গল্পের শুরুতে আমাদের ফিমেল লিড লুলুকে দেখতে পাই। লুলু তো আজকে বেশ খুশি ছিল, কারণ সে তার বয়ফ্রেন্ডকে তার মায়ের সাথে দেখা করিয়ে দেবে আর তাদের এঙ্গেজমেন্ট পার্টির দিন ফিক্স করবে। এর জন্য সে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়ে, আর সে তো খুশি মনে যাচ্ছিল। এরপরে লুলু যখন হোটেলে এসে পৌঁছায়, তখন সে দেখতে পায় তার বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সাথে ফ্লর্ট করছে। এটা দেখে লুলু অনেক রেগে যায় আর মেয়েটি তো পালিয়ে যায়। লুলু তার বয়ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে, আমার মধ্যে কি কমতি ছিল যে তুমি আমাকে ধোকা দিচ্ছ? তুমি কেন আমাকে ধোকা দিলে? আর তার বয়ফ্রেন্ড তো তার থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সে পালাতে দিচ্ছিল না আর তাকে জিজ্ঞাসা করতেই থাকে, তুমি আমাকে কেন ধোকা দিলে? আর তখনই এই গল্পের মেন লিডকে আমরা দেখতে পাই, যার নাম ছিল শ্যাং। শ্যাং তো দেখতে খুব স্মার্ট ছিল আর খুবই গুড লুকিং ছিল। সে যখন আসে তখনই লুলুর বয়ফ্রেন্ড তাকে ধরে বসে, যাতে করে লুলুর কাছ থেকে সে বাঁচতে পারে। এতে করে শ্যাং লুলুর বয়ফ্রেন্ডকে বলে, আপনি আমাকে ছেড়ে দিন, কিন্তু কে কার কথা শুনে? আর এইদিকে তো শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তো তাদেরকে এভাবে দেখে সে অনেক বিপদে পড়ে যায়, কারণ সে ভালো করে জানে তার বসের একটা সমস্যা রয়েছে। এরপরে লুলু আর লুলুর বয়ফ্রেন্ড যখন সেখান থেকে চলে যায়, আর তখনই শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট হাতে থাকা কাগজগুলো ছুঁড়ে মারে। আর তখনই আমরা দেখতে পাই আমাদের গল্পের হিরো তো সে তার আগের ফেসে নেই, সে তো লুলুর বয়ফ্রেন্ডের ফেসে কনভার্ট হয়ে গেছে। আর তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, বস এখানে এই ব্যাপারটা কেউ লক্ষ্য করার আগে এখান থেকে তাড়াতাড়ি করে চলুন। এরপরে আমরা দেখতে পাই লুলু তো তার বয়ফ্রেন্ডকে খুঁজছিল, কিন্তু সে শ্যাংকে দেখে তার বয়ফ্রেন্ড ভেবে নেয়, কারণ শ্যাং যে তার বয়ফ্রেন্ডের চেহারায় পরিবর্তন হয়ে গেছে। তাই লুলু তাকে তার বয়ফ্রেন্ড মনে করে সে শুধু তাকে জিজ্ঞাসাই করছিল সে তার সাথে এমনটা কিভাবে করতে পারলো। আর এতে তো শ্যাং অনেক বিরক্ত হয়ে যায় আর তাকে বলে, আপনি তো আমাকে আপনার বয়ফ্রেন্ড মনে করছেন, কিন্তু আমি আসলে আপনার বয়ফ্রেন্ড না। আর তখনই অ্যাক্সিডেন্টলি ভাবে তারা দুজনে একে অপরে কিস করে ফেলে। আর তখনই আমরা দেখতে পাই আমাদের গল্পের হিরো তো সে তার আগের ফেসে কনভার্ট হয়ে যায়। আর তখনই সেখানে লুলুর বয়ফ্রেন্ড আর লুলুর মা চলে আসে। লুলুর মা তো এইসব দেখে সে বলতে শুরু করে, এইসব কি হচ্ছে? তখন লুলুর বয়ফ্রেন্ড তো তার নিজের পুরো দোষটা লুলুর ঘাড়ে চাপিয়ে দেয় আর বলে সে আমাকে ধোকা দিচ্ছে। লুলু তখন সবকিছু খুলে বলে আর বলে, এই লোকটাকে তো আমি আমার বয়ফ্রেন্ড মনে করেছিলাম, এর জন্য তার সাথে কথা বলার জন্য এই রুমে এসেছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টলি ভাবে আমাদের কিস হয়ে যায় আর কিভাবে যেন সে তার চেহারা পাল্টে ফেলে। এই কথা বলার আগে শ্যাং তো লুলুর মুখটা চেপে ধরে আর তার মাকে বলে, আমি আপনার মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রাজি আছি। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে শ্যাং একটি মিটিংয়ে গিয়েছিল। সেখানে কেউ একজন তার ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিয়েছিল, আর সেই ড্রিঙ্কটা খাওয়ার পরে তার শরীরটা অনেক খারাপ হয়ে যায়। আর তখন একটি বাচ্চা ছেলে তার হাত ধরে বলে, তুমি কি ঠিক আছো? আর তখনই সে বাচ্চা ছেলেটার ফেসে পুরোটাই কনভার্ট হয়ে যায়, আর তখন সেটা তার অ্যাসিস্ট্যান্ট দেখে ফেলে। আর এই সব কিছু কথা তো শ্যাং লুলুকে খুলে বলছিল, যাতে করে লুলু তাকে বিয়ে করে। আর শ্যাং তো লুলুকে আরও বলছিল, কেউ যদি আমাকে 5 সেকেন্ডের বেশি ধরে রাখে তাহলে আমি ওই ব্যক্তির ফেসের মতো পুরোটাই কনভার্ট হয়ে যাব টানা 3 দিনের জন্য। কিন্তু কিভাবে যেন তুমি আমাকে কিস করলে আর সাথে সাথে আমি আমার ফেসে কনভার্ট হয়ে গেলাম। আর লুলু যখন কিছু বলতে যাবে শ্যাং তাকে থামিয়ে দিয়ে বলে, সামনের মাসের 3 তারিখে আমাদের বিয়ে হবে আর তোমার এত কিছু জানতে হবে না। বিয়ের পরে আমি যদি কারো চেহারায় কনভার্ট হয়ে যায় তাহলে তুমি আমাকে কিস করে ঠিক করে দিবে। লুলু তখন বলে, কিসের বিয়ে? আমি তো তোমাকে বিয়ে করতে চাই না, তাছাড়া তুমি এতক্ষণ যা কিছু বলেছো আমি তো কিছুই বিশ্বাস করিনি। তুমি যা কিছু বলেছো এসব কিছু রিয়েল লাইফে কখনোই সম্ভব না। এরপরে শ্যাং লুলুকে বিশ্বাস করানোর জন্য তার অ্যাসিস্ট্যান্টকে বলে 5 সেকেন্ড তাকে টাচ করার জন্য। আর 5 সেকেন্ড যখন পূর্ণ হয়ে যায় তখন তো সে তার চেহারায় কনভার্ট হয় না, যার কারণে লুলু তো সেখান থেকে চলে আসে। আর তখনই তাকে ডাক দেয় আর সে পেছনে ফিরে দেখে যে সে তো পুরোই তার অ্যাসিস্ট্যান্টের ফেসে পুরো কনভার্ট হয়ে গেছে। সে তো পুরোই অবাক হয়ে যায়। আর শ্যাং তো লুলুকে এসে কিস করে আর তার আগের ফেসে কনভার্ট হয়ে যায়। আর শ্যাং তাকে বলে, এবার কি বিশ্বাস করেছো? আর লুলু তো এতে অনেক রেগে যায়। লুলু বলে, আমি তোমাকে চিনি না জানি না, কিন্তু তুমি সারাদিনে আমাকে 2 বার কিস করে ফেলেছো। আর তখন শ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট তাকে একটি আংটি দেয়, আর শ্যাং তো সেই আংটিটা দিয়ে লুলুকে বিয়ের প্রপোজাল দেয়, কিন্তু লুলু এতে রাজি হয় না। লুলু তাকে বলে, তুমি তোমার পার্সোনাল ইউজের জন্য তুমি আমাকে বিয়ে করছো, এই বিয়েটা আমি কখনোই করব না। লুলু তো শ্যাংকে রিজেক্ট করে চলে যায়। শ্যাং বলে, মেয়েটা আমাকে রিজেক্ট করলো কেন? তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে আপনি এভাবে কোনো মেয়েকে বিয়ের প্রপোজাল নিলে সে কখনোই রাজি হবে না। সব মেয়েরাই চায় বিয়ের আগে তার ভালোবাসার মানুষের সাথে টাইম স্পেন্ড করতে। আপনিও মেয়েটার সাথে টাইম স্পেন্ড করুন, আপনার জন্য মেয়েটার মনে দুর্বলতা সৃষ্টি করুন, তাহলে দেখবেন মেয়েটা আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে।
এরপরে লুলু বাসায় গিয়ে রিল্যাক্স ফিল করে আর আজকে যা কিছু হয়েছে এর জন্য সে আপসেট হয়ে আছে। আর আমরা তার ঘরে একটি আইডলের পিক দেখতে পাই। লুলু এই আইডলটাকে অনেক পছন্দ করে আর সে ওই আইডলটাকে বলতে থাকে এর চেয়ে ভালো তুমি আমাকে বিয়ে করে নাও, তাহলে আমি অনেক খুশি হব। আর তখনই তার ফোনে একটা জবের ইন্টারভিউর জন্য মেসেজ আসে আর সেটা হচ্ছে শ্যাং গ্রুপের কোম্পানি থেকে এসেছে। এরপরে লুলু ইন্টারভিউ দেওয়ার জন্য সেই কোম্পানিতে যায় আর সেখানে সেই কোম্পানির সিইওকে দেখে সে অনেক অবাক হয়ে যায় আর শ্যাংকে জিজ্ঞাসা করে তুমি কি কোম্পানির সিইও? শ্যাং তখন তাকে বলে আমি তোমাকে কাজের জন্য এখানে ডেকেছি। এরপরে লুলু তো তার সার্টিফিকেটগুলো এগিয়ে দেয়। আর এরই সাথে এই গল্পের প্রথম এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। এর পরের পার্টি কে চাও কমেন্ট করে জানাও।